বিকশিত ত্রিপুরা বিকশিত বাজেট রাজ্যের উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে রাজ্য সরকারের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে সোমবার সোনামুড়া মণ্ডলের উদ্যোগে মেলাঘরে আয়োজিত হয় এক র্যালি এবং পথসভা। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা দক্ষিণাঞ্চল সভাপতি উত্তম দাস, সোনামুড়া মণ্ডল সভাপতি সুব্রজিৎ দাস, যুব মোর্চা সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চল সভাপতি শুভঙ্কর সরকার সহ প্রাক্তন জেলা সভাপতি এবং প্রাক্তন মণ্ডল সভাপতি। মেলাঘর কালীবাড়ি প্রাঙ্গণ থেকে প্রথমে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি র্যালি বের হয়। বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজঘাট চৌমুহনীতে এসে এক পথসভায় মিলিত হয়। পথসভায় ভাষণ রাখেন বিজেপি সিপাহীজলা দক্ষিণাঞ্চল সভাপতি উত্তম দাস এবং সোনামুড়া মণ্ডল সভাপতি সুব্রজিৎ দাস। সোনামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই দিনের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই রাজ্যের মধ্যে 32,000 কোটি টাকার বাজেট সম্ভব হয়েছে। এই রাজ্যের মধ্যে বিগত 35 বছর কমিউনিস্টের সরকার ছিল, কিন্তু আপনারা কি দেখেছেন? এই 35 বছরের লাস্ট বাজেট কত ছিল? আমার পূর্ববর্তী বক্তারা বলেছে 13 থেকে 14,000 কোটি টাকা বাজেট ছিল। কারণ তারা কখনো এই রাজ্যের ডেভেলপমেন্ট চায়নি। একটা রাজ্যের সরকার ওই রাজ্যের নাগরিকের প্রতি, একটা রাজ্যের সরকার ওই রাজ্যের মানুষের প্রতি কতটুকু আন্তরিক, এটা ওই রাজ্য সরকারের বাজেট থেকে বোঝা যায়। আজকে দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক বাজেট প্রফেসর ডক্টর মানিক সাহেবের নেতৃত্বে, রাজ্যের অর্থমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয়েছে 32,000 কোটি টাকার বাজেট। আর বিগত একটা সময় ছিল 13 থেকে 14,000 কোটি টাকার বাজেট। তা থেকে বোঝা যায় ওই সময় আর এখনের পার্থক্য কি, কোন সরকার ওই রাজ্যের মানুষের জনগণের প্রতি কতটা আন্তরিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।